সিবিআইয়ের উপর ভরসা নেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের, এমনই বললেন মিডিয়াদের সম্মুখীন হয়ে। তো চাই যে সিবিআই তাড়াতাড়ি দিক একটা সুপার স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি। কোর্ট মনে করছে যে পুলিশের থেকে বেশি এফিসিয়েন্সি আছে, নতুন তথ্য আসুক, এটা আমরা চাই। এবং সেইটার ওপরে 4 দিন ভরসা করতে পারলাম না, কোর্ট দেখি সিবিআইয়ের ওপর কতদিন ভরসা। আমাদের আগে যেটা ছিল সেটা ছিল যে আমাদের টাওয়ারগুলো কলকাতা কর্পোরেশনের পারমিশন নিয়ে, আগে টাওয়ার অনেক হয়ে গেছিল, তারপরে দিদেন মেয়র যিনি ছিলেন তিনি একটা সার্কুলার করলেন যে সব টাওয়ার কোম্পানি তাদের এসে এখানে জমা দিতে হবে। সেই মতন একটা প্রসেসিং ফিস হলো, রেগুলাইজেশন ফিস হলো, হয়ে টাওয়ারগুলো রক্ষণাবেক্ষণ তাদের করতে হবে, একটা আন্ডারটেকিং দিতে হবে। কিন্তু বহু টাওয়ার কোম্পানি আছে যারা উঠে গেছে, বিএসএনএল উঠে গেছে, আমাদের রিলায়েন্স ইনফোটেক বলে একটা কোম্পানি ছিল তারা উঠে গেছে, মাঝে 2-4টে টেলিকম কোম্পানি এসেছিলো তারা উঠে, কিন্তু কিছু কিছু জায়গায় টাওয়ার তারা করেছে, হয় তারা অন্য কোম্পানি নিয়ে নিয়েছে, কিন্তু যে কোম্পানিরা নেয়নি সেই টাওয়ারের অবস্থা খারাপ, রক্ষণাবেক্ষণ এখন আর হয় না। সেইগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে এবং খুঁজে বার করে সেগুলোকে কোনো কোম্পানি যদি দায়িত্ব না নেয় তাহলে আমাকে বাড়িওয়ালাকে প্রথমে বলতে হবে এগুলো খুলে ফেলার জন্য। যদি বাড়িওয়ালা না খোলে তাহলে আমাকে একটা আমাদের আইটির সাথে কথা বলে একটা করতে হবে যে এইগুলোকে খুলে নিয়ে আমরাই খুলে নিয়ে এটাকে মানে স্ক্র্যাপ হিসেবে অপশন করে দেবো। একটা অ্যামেন্ডমেন্ট আমি অ্যাসেম্বলিতে করেছিলাম যে কর্পোরেশন 6 বছর যদি ক্লেম না করে, মানে 6 বছরের ওপরে কোনো ক্লেম করতে পারবে না। ওনার কথা অনুযায়ী, আমি ঠিক কিনা জানি না, আমি কারেকশন করিনি, কিন্তু উনি বলছেন যে 2010-এর ক্লেম ওনাকে চাপানো হয়েছে। সেটা আমি অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টকে বললাম যে এটা আইনত নয়, 6 বছরের আগের যদি ল্যাপস হয়ে থাকে, যে ক্লেম না করে থাকে, মানে ওটা সেই বাঘ আর এর গল্প, ছাগলের গল্প, তুই খাসনি তোর ঠাকুরদাদা খেয়েছিল, সেই রকম ওই এরকমভাবে করা যায় না। একটা মানুষ একটা বাড়ি কিনেছেন, আপনি বলেন না ওই বাড়ির আগের মালিকের তার টাকা ছিল, এটা হয় না, এটা অন্যায়। সেই জন্য আমি নিজেই অ্যাসেম্বলিতে এটা একটা অ্যামেন্ডমেন্ট করেছিলাম আইনটা, সেইটা যদি থাকে তাহলে সেটা তামাদি হয়ে যাবে, সেই ক্লেমটা তামাদি। এটা খুব সিরিয়াস ম্যাটার। দেখুন, একটা জিনিস হলো কি, এই ব্যাপারটাকে ছেদ করে দেওয়া উচিত না, এটা ভেরি সিরিয়াস ম্যাটার। একটা মেয়েকে ওইভাবে ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, সবার দায়িত্বশীল নাগরিক হিসেবে সবার এটাকে দেখা উচিত, যাতে মানে লক্ষ্য রাখা উচিত আমার, যাতে সুপ্রিম কোর্টে আমরা ন্যায্য বিচার পাই এবং পাবো, এবং দৃষ্টান্তমূলক শাস্তি, এইটার উপরে আমাদের কনসেন্ট্রেশন হয়েছে। তো আমি তো প্রথমেই বলছি, না 90টা এই শর্ট প্ল্যানে সারা ভারতবর্ষে প্ল্যান ইন্ডিয়া রেপ হচ্ছে, সামাজিক ব্যাধি। সেই জন্য বললাম তো যে এখন আরেকটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরেকটা রামমোহন রায়ের দরকার। এটা সামাজিক, সারা ভারতবর্ষ, এটা চৈতন্যের ভারতবর্ষ, এটা ক্ষুদিরামের ভারতবর্ষ, এটা নেতাজি সুভাষের ভারতবর্ষ। এই ভারতবর্ষ কত ঋষিমুনির জন্ম দিয়েছেন, এটা আমাদের কালচার নয়। আজকে আসামে, কালকে উত্তরাখণ্ডে, পরশুদিন পাঞ্জাবে, ওখানে যে রোজ কাগজ খুললে একটা নতুন রেপ। এই ভারতবর্ষ, আমার নাতনিটার কি ভাবছে, সে ভাবছে দাদু বড় হলে আমারও কি এই অবস্থা হবে। এই সমাজটাকে তো পাল্টাতে হবে। এই ঘৃণার সমাজ, অসহিষ্ণুতার সমাজ, এই সমাজটা ক্রিয়েট হচ্ছে কেন ভারতবর্ষে? আগে তো ছিল না, নতুন করে কেন এটা হচ্ছে? এত ঘৃণা কেন, এত অসহিষ্ণুতা কেন? এটার থেকে হিংস্রতা জন্মাচ্ছে, এই হিংস্রতার থেকে পৌষাচার জন্মাচ্ছে।
পৈশাচিকতা জন্মাচ্ছে। কাজ হবে, ওখানে ড্রেনেজ সিস্টেম নেই, অনেক এগ্রিকালচারাল ল্যান্ড সেগুলো প্লটিং করে করে বেচছে, তো সেই জায়গাতে আমাদের এখনও ড্রেনেজ সিস্টেম নেই। 141, 142-এ নেই, কিন্তু প্রপার ক্যালকাটায় যে জল জমতো সেটা 4 ঘন্টা 5 ঘন্টা বাদে আর জল থাকছে না। এটা আনন্দের খবর। মানে যতক্ষণ জোয়ার আসলে ভাটা থাকলে আর জল থাকছে না, যতক্ষণ আমরা লকগেট ফেলে রাখছি ততক্ষণ জলটা। এখন দেখছি যে একটা উস্কানি দেওয়া চলছে আন্দোলনে নামানোর জন্য, এটা কোথাও না কোথাও একটা উস্কানি হয়েছে। এখন আন্দোলনের থেকে বেশি এখন এটা একটা হয়ে গেছে যে সবাই আন্দোলনে নামছি আমরা। আমার নিজের ক্লাবের ছেলেরা বলছে, দাদা আমাদের তাহলে একটা ওই পাশের ক্লাব করছে, আমাদের তাহলে একটা মিছিল বার করা উচিত। মানে এরকম কম্পিটিশান হয়ে গেছে। স্টুডেন্টদের অ্যাকচুয়ালি এখন পলিটিক্সে নামা উচিত না। এখন তো আর এটা অরাজনৈতিক নেই, এখন জানা গেছে যে বাম রাম একসাথে মিলে রাজনীতি করছে। এখন স্টুডেন্টদের রাজনীতির থেকে বিরত থাকে। এটা একটা নতুন দুটো ডেঙ্গিতে নতুন দুটো বেরিয়েছে। একটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে ডেঙ্গি আর মানে ডেঙ্গি ডিটেকশনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে দিয়ে হবে। এটা একটা এক্সপেরিমেন্ট এতে আছে, এখনও এটা আমাদের প্রসেসে আসেনি, আমাদের কি বলে মানে জেনারেল প্রসেস মানে মেডিকেল প্রসেসের মধ্যে এখনও আসেনি। এটা এখন ওরা রিসার্চ করে যে দিলে এটা মানুষের জন্য খুব উপকার হবে। আর দ্বিতীয়ত আরেকটা আছে ডেঙ্গি ভ্যাকসিন, সেটাও প্রসেসে আছে। আমরাও খুব ওয়েট করছি, যেরকম করোনা ভ্যাকসিনে আমরা পেয়েছি, সেরকম যদি ডেঙ্গি ভ্যাকসিন এসে যায় তাহলে আমরা ডেঙ্গিকে এখানে লড়াই করে পরাজিত করতে পারব।